কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। পরিচালনায় শামসের মল্লিক মহাশয় এবং সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে সকালটাকে সুন্দরভাবে ভরে তুলতে চ্যানেল ভিশনের পর্দায় উপস্থিত হয়েছে একজন সঙ্গীত শিল্পী বন্ধু। কে? তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকে শুনে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম প্রত্যুষা হাজরা, আমি নলপুর থেকে আসছি। প্রত্যুষা, তোমাকে আমাদের আড্ডা জংশন অনুষ্ঠানে স্বাগত জানাই। আশা করি তুমি খুব ভালো আছো। হ্যাঁ, আমি খুব ভালো আছি। প্রত্যুষা, আজকে প্রথমেই কি গান শোনাচ্ছ আমাদেরকে? সর্বপ্রথম আমি গীতিকার প্রণব রায়ের একটা গান শোনাচ্ছি, আমার প্রভাত মধুর হলো। বাহ, শুনে নি। আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে, আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে, সকল কলুষ যাক না মুছে আলোর ধারা স্নানে, তোমারি নাম গানে, আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে, হৃদয় আমার গন্ধ ফুলের মতো, যেন সবার প্রেম বিলায় অবিরত, হৃদয় আমার গন্ধ ফুলের মতো, যেন সবার প্রেম বিলায় অবিরত, সুন্দর হোক এদিন আমার, সুন্দর হোক এদিন আমার রাতের অবসানে, তোমারি নাম গানে, আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে, আকাশে নির্মলতায় ভরুক আমার প্রাণ, আকাশে নির্মলতায় ভরুক আমার প্রাণ, জীবন করুক ক্ষমায় উদার, সত্যে সুমহান, চলার পথে ক্লান্তি যদি আসে, যেন ভুলি না গো তুমি আছো পাশে, চলার পথে ক্লান্তি যদি আসে, যেন ভুলি না গো তুমি আছো পাশে, চলতে শেখাও দুঃখ ব্যথায়, চলতে শেখাও দুঃখ ব্যথায়, জয়ের অভিযানে, তোমারি নাম গানে, আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে।
বাহ, অসাধারণ। আজকে সকালটা তোমার মিষ্টি কণ্ঠে গান শুনে শুরু হলো। কতদিন ধরে গান শিখছো? প্রায় 6 বছর ধরে গান। ছোট থেকে গান শেখা। আর কিছু শেখো? গান ছাড়া আঁকা। আঁকা শেখো। তাহলে অবসর সময় কিভাবে কাটাও তুমি? অবসর সময়টা এই গান পড়াশোনা, বাজনা করে, স্কুল, হ্যাঁ, কোচিং ক্লাস পড়াশোনা। থাকছে, হ্যাঁ। তার মাঝে সময় পেলে একটু গান বাজনা। হুম। আর প্রতিদিন কি সকালে উঠে রেওয়াজ হয়? হ্যাঁ। প্রতিদিন ওটা হচ্ছে। আচ্ছা, পরের গান কি শোনাচ্ছ? পরের গান আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, সখী ভাবনা কাহারে। বাহ, দারুণ গান, শুনে নি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কে বলি জানি না, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের বাস। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কমল, সকলই আমারই মতো, তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে খায়, আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। অসাধারণ মনোমুগ্ধকর কণ্ঠে তোমার গান আমরা শুনে নিলাম, আরও শুনবো। কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আজিয়ে প্রভাতে রবির কর,
কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম। আর আমার সাথে এখন আছে সেই মিষ্টি কণ্ঠের অধিকারিণী প্রত্যুষা হাজরা। আবারও চলে আসি প্রত্যুষার কাছে। প্রত্যুষা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, মা, বাবা। আর এই যে এত সুন্দর গান গাও, যে বিভিন্ন কম্পিটিশনে নাম দেওয়া হয়, হ্যাঁ, ভালো লাগে নাম দিতে? হ্যাঁ। আর ধরো কোনো কম্পিটিশনে নাম দিয়ে প্রত্যুষা শুনতে পেলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তখন কেমন লাগে প্রত্যুষার? তখন তো খুব ভালো খুব লাগে। ভালো লাগে, মনে হয় হ্যাঁ। আগামী দিনে আরো ভালো করতে হ্যাঁ। হবে, তাই তো? ভীষণ ভালো। পরের গান কি শোনাচ্ছ তুমি? পরের গানে আমি একটা শ্যামা সঙ্গীত শোনাচ্ছি, মন রে কৃষিকাজ জন্য। বাহ, শোনো। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পথে, আবাদ করলে ফুল তো সোনা, মানব জমি রইল পথে, আবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তো শ্রুপ হবে না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তো শ্রুপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, অদ্য কিংবা শতাব্দান্তে বাজেয়াপ্ত হবে জানো না, অদ্য কিংবা শতাব্দান্তে
প্রাপ্ত হবে জানো না, এখন আপন একতারে মনে রে ছুটিয়ে ফসল কেটে নে না মন রে, কৃষিকাজ জানো না মন রে, কৃষিকাজ জানো না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেনা, গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেনা। ওরে একা যদি মন রে আমার, একা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নে না মন রে, কৃষিকাজ জানো না মন রে, কৃষিকাজ জানো না। বাহ, শ্যামা সঙ্গীত শুনে নিলাম প্রত্যুষার কণ্ঠে। ভিন্ন স্বাদের গান প্রত্যুষা আমাদেরকে শোনাচ্ছে, ভীষণ ভালো। পরের গান কি শোনাবে প্রত্যুষা? পরের গান আমি একটা আধুনিক গান শোনাচ্ছি, ও পলা শশীমু। বাহ, ও পলাশ শিমুল কেন বে মন মোর রাঙালে, জানি না জানি না আমার ঘুম কেন ভাঙালে। ও পলাশ শিমুল যার পথ দিন গুনেছি, আজ তার পদধ্বনি শুনেছি। যার পথ দিন গুনেছি, আজ তার পদধ্বনি শুনেছি। ও বাতাস কেন আজ বাঁশি তব বাজায়, দিলে তুমি হৃদয় সাজায়। ও পলাশ শিমুল কেন বে মন মোর রাঙালে, জানি না জানি না আমার ঘুম কেন ভাঙালে। ও পলাশ শিমুল যায় বেলা যাক না, আখি দুটি থাকে না সুন্দর স্বপ্নে মগ্ন, যেন এলো আজ এই শুভ লগ্ন। এই জীবনে যতটুকু চেয়েছি, মনে হয় তারও বেশি পেয়েছি। ও আকাশ কেন আজ এত আলো ছড়ায়, আমার যে দিলে তুমি ভরায়। ও পলাশ শিমুল। বাহ, অসাধারণ। আচ্ছা প্রত্যুষা, তুমি যে আমাদেরকে ভিন্ন স্বাদের গান শোনালে, রবীন্দ্রসঙ্গীত শোনালে, শ্যামা সঙ্গীত, আধুনিক সঙ্গীত, তোমার কোন ধরনের গান গাইতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার তো সব রকম গান গাইতে সব থেকে বেশি ভালো লাগে, তবে রবীন্দ্রসঙ্গীতটা সব থেকে বেশি ভালো সব লাগে। থেকে বেশি। আচ্ছা প্রত্যুষা, তোমার এখানে এসে কেমন লাগলো? আমার এখানে এসে খুব ভালো লেগেছে। বাহ, প্রত্যুষা তাহলে এখানে এসে বলছো তোমার খুব ভালো লেগেছে। তোমাকে পেয়েও তো আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আশা করি দর্শক বন্ধুদেরও তোমার গান শুনতে ভীষণ ভালো লাগছে। অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করতে না, জানো তো, তোমার আরও একটি গান আমাদের ভীষণ শুনতে ইচ্ছে করছে। কি শোনাবে বলো? আমি আরেকটা শ্যামা সঙ্গীত শোনাবো, সদানন্দময়ী কালী। বাহ, শোনো। সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী। তুমি আপনি নাচো
अपनी गाओ माँ अपनी नाचो अपनी गाओ माँ अपनी दाओ माँ करो ताली सदानंद মই কালী মহাকালের মন মোহিনী সদানন্দ মই কালী আদিভূতা সনাতনী শূন্য রূপ শশী ভালি আদিভূতা সনাতনী শূন্য রূপ শশী ভালি ব্রহ্মাণ্ড ছিল না যখন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি সদানন্দ মই কালী মহাকালের মন মোহিনী সদানন্দ মই কালী সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি যেমন রাখো তেমনি থাকি মা যেমন বলো তেমনি বলি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি এবার সর্বনাশী ধরে ওসি সর্বনাশী ধরে ওসি ধর্মাধর্ম দুটো খেলি সদানন্দ মই কালী মহাকালের মন মোহিনী সদানন্দ মই কালী। অসাধারণ গান আবারও তোমার কণ্ঠে শুনে নিলাম। এই গান, এত সুন্দর গান শুনে বাবা মা কি বলছে? বাবা মা তো অনেক ইন্সপিরেশন দেয় যে আরও ভালো হবে। নিশ্চয়ই। আর বন্ধুরা গান শুনছে? স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গানে নাম দাও? হ্যাঁ, যেমন সামনেই রবীন্দ্র জয়ন্তী আসছে, বিভিন্ন অনুষ্ঠান করা হয় স্কুলে। আর এই বিভিন্ন যে অনুষ্ঠানে যাও সেখানে কে নিয়ে যায়? সেখানে কখনো মা নিয়ে যায়, কখনো মা বাবা দুজনেই নিয়ে যায়। বাইরেও কোথাও অনুষ্ঠান করতে যাওয়া হয়, মানে এরিয়ার বাইরে? সেখানেও যাওয়া হয়। বাহ, গান তো সেই ছোটবেলা থেকে শিখছো। হ্যাঁ। গানের প্রতি হঠাৎ কেন ভালোবাসা? গানের প্রতি প্রথম থেকে একটা টান, আর আমাদের ফ্যামিলিতেও প্রায় গানের। ও আচ্ছা। এবারে বাবাও গান ভালোবাসে, মাও গান ভালোবাসে, তার মাঝখান থেকে তোমাকে হাতে ধরে শেখানো, আর সেখান থেকে তোমারও গানের প্রতি ভালোবাসা, হ্যাঁ। সেখান থেকে সবকিছু। ভীষণ ভালো। তাহলে ভবিষ্যতে তোমার কি মানে হওয়ার ইচ্ছা? গায়িকা নাকি পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যাওয়া, কোনটি? হ্যাঁ, গানটা তো আমি প্রফেশনালি করছি না, গানটা তোমার ভালোবাসা। হ্যাঁ, গানটা আমার নেশা। এবারে তাহলে বড় আমি হয়ে বড় হয়ে পড়াশোনার মধ্যে দিয়ে যেতে চাই, আমি সায়েন্টিস্ট হতে চাই। বাহ, দারুণ। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভেচ্ছা, আর সঙ্গীত জীবন নিয়েও অনেক ভালোবাসা, শুভকামনা প্রত্যুষা তোমার জন্য। আর প্রত্যুষার জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশন আড্ডা জংশনের তরফ থেকে এই সম্মাননা পত্রটি। ধন্যবাদ। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে মৌসুমী আইল্যান্ড ঘুরতে যাওয়ার জন্য রইল এই গিফট ভাউচারটা। আর এত সুন্দর কণ্ঠের অধিকারিণী প্রত্যুষার জন্য রইল এই মেডেলটা। আর আজকের দিনটিকে আরও স্মরণীয় করে রাখার জন্য প্রত্যুষার জন্য রইল মেমেন্টোটা। ভালো থেকো প্রত্যুষা, সুস্থ থেকো, জীবনে তোমার সব লক্ষ্য পূরণ হোক এই কামনাই করি। আমরা এতক্ষণ আড্ডা জংশন অনুষ্ঠানে শিল্পী বন্ধুর কণ্ঠে অসাধারণ গান শুনে নিলাম, আরও শুনতে ইচ্ছে করছে, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। আগামীকাল ফিরে আসবো অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।